দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটল এবার। আবারও বাংলাদেশি কর্মীদের জন্য খুলে যাচ্ছে মালয়েশিয়ার শ্রম বাজার। কিন্তু কিভাবে এলো এই কূটনৈতিক সাফল্য আর কবে থেকে শুরু হবে কর্মী পাঠানো, বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। মিডল ইস্ট সব জায়গায় আমাদের শ্রম বাজার খুলে যাবে ইনশাআল্লাহ। খুলে গেছে অলরেডি, মালয়েশিয়া গতকালকে খুলে গেছে। দীর্ঘদিনের অচলাবস্থা ও নানামুখী আইনি জটিলতা কাটিয়ে অবশেষে বাংলাদেশি কর্মীদের জন্য আবার উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক সফল মালয়েশিয়া সফরের পর দুই দেশের উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে এই বড় কূটনৈতিক সাফল্য এলো। মঙ্গলবার দুপুরে সিলেট সার্কিট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই সুখবর জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি জানান, আগামী 1 থেকে 2 মাসের মধ্যে সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু হবে বলে আশা করছে সরকার। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এবারের বাজার সচল করার ক্ষেত্রে বাংলাদেশ সরকার বেশ কিছু কাঠামোগত পরিবর্তন এনেছে। মন্ত্রী স্পষ্ট করেছেন, এবার রিক্রুটিং এজেন্সি নির্বাচনের জন্য মালয়েশিয়ার উপর নির্ভর না করে বাংলাদেশ নিজে সম্পূর্ণ স্বাধীনভাবে এজেন্সিগুলো বাছাই করবে। অতীতের তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সরকার এবার সিন্ডিকেট ও দুর্নীতির থাবা এড়াতে এজেন্সিগুলোর সঙ্গে সমন্বিত উদ্যোগে কাজ করছে। তবে জনশক্তি খাতের বিশ্লেষকরা মনে করছেন, এবারও যদি জনশক্তি রফতানি প্রক্রিয়া শতভাগ স্বচ্ছ না করা যায়, তবে দীর্ঘমেয়াদে এই বাজারে আবার অস্থিরতা দেখা দেওয়ার আশঙ্কা থেকে যাবে। এর আগে 2008 সালে দুর্নীতির অভিযোগে প্রথম শ্রমবাজারটি বন্ধ হয়, যা 2016 সালে পুনরায় চালু হয়েছিল। কিন্তু 2018 সালে আবারও অনিয়মের অভিযোগে বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া বন্ধ করে দেয় মালয়েশিয়া কর্তৃপক্ষ। এরপর 2022 সালের আগস্টে পুনরায় কর্মী পাঠানো শুরু হলেও 2024 সালের 1 জুন থেকে আবারও বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমবাজারের দরজা পুরোপুরি বন্ধ হয়ে যায়। বিগত 2024 সালে মালয়েশিয়ায় যাওয়ার সমস্ত প্রস্তুতি নিয়েও শেষ মুহূর্তে যে 7,873 জন কর্মী আটকা পড়েছিলেন, তাদের পাঠানোর দায়িত্ব দেওয়া হয়েছে সরকারি সংস্থা বয়সেলকে। এর মধ্যে ইতোমধ্যে 3,000 কর্মী সফলভাবে মালয়েশিয়ায় পৌঁছেছেন এবং অবশিষ্ট কর্মীদের বিষয়ে সরকার অত্যন্ত দ্রুততার সঙ্গে পৃথক সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া চালাচ্ছে। সিলেটের এই অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ মন্ত্রী শুধু মালয়েশিয়ার বাজার নিয়ে কথা বলেনি, বরং অদূর ভবিষ্যতে মধ্যপ্রাচ্য, জাপান ও মরিশাসের শ্রমবাজার নিয়েও নতুন সুখবর দেওয়ার ইঙ্গিত দিয়েছেন। দেশের অর্থনীতিতে গতি ফেরাতে এবং রেমিটেন্স প্রবাহ বাড়াতে সরকার বর্তমানে বিকল্প শ্রমবাজার অনুসন্ধানে জোরে সোরে কাজ করে যাচ্ছে। গতকালকে দেখছেন তো, মালয়েশিয়া ইজ ওপেন। আমি বলছিলাম না জুলাইতে ওপেন, সুন এজ মিডল ইস্ট সব জায়গায় আমাদের শ্রমবাজার খুলে যাবে ইনশাআল্লাহ। খুলে গেছে অলরেডি, মালয়েশিয়া গতকালকে খুলে গেছে। শ্রমবাজারে আমাদের মিডল ইস্টে আমাদের জাপান, কোরিয়া, আমাদের মরিশাস, আমাদের ওমান, সৌদি আরব, হ্যাঁ ইনশাআল্লাহ ডিপ্লোম্যাটিক চ্যানেলে এগুলা পুষ্পমান নেওয়া হচ্ছে ইনশাআল্লাহ। আমরা আমাদের জনগণের পাশে আছি, আমরা আমাদের শ্রমিকদের পাশে আছি। বর্তমানে আপনারা যে ভিডিওটি দেখলেন, এখান থেকে কিন্তু বিস্তারিত বিষয় সম্পর্কে আপনারা অবগত হতে পারছেন। বর্তমানে এখন মালয়েশিয়ার সর্বশেষ আপডেট পরিস্থিতি কি আছে। দীর্ঘদিন থেকে মালয়েশিয়ার কলিং ভিসা বন্ধ হয়েছিল, পুনরায় এ ব্যাপারে আবারও কিন্তু সিদ্ধান্ত হয়েছে বাংলাদেশ গভর্নমেন্টের সাথে আনোয়ার ইব্রাহিম সরকারের। তো এ ব্যাপারে বুঝতেই পারছেন, মালয়েশিয়ার কলিং ভিসার যে বাজারটা নতুন করে আবারও উন্মুক্ত হচ্ছে এবং বাংলাদেশ থেকে নতুন করে যাওয়ার যে সুযোগটা, সেটা কিন্তু পুনরায় তৈরি হয়েছে। তো আমরা যারা বাংলাদেশ থেকে এখন মালয়েশিয়ার কলিংয়ে ঢুকতে চাচ্ছি, তারা অবশ্যই আমাদের ডকুমেন্টসগুলো রেডি রাখবো। এক্ষেত্রে পরবর্তীতে যখন মালয়েশিয়ান গভর্নমেন্ট মূলত নতুন আপডেট দিবে, নতুন নির্দেশনা দিবে, তখন কিন্তু তাদের নির্দেশনা মোতাবেক আমরা বিভিন্ন যেসব এজেন্সি বাংলাদেশ থেকে কাজ করবে তাদের মাধ্যম দিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব। অন্যথায় বাংলাদেশের যিনি প্রবাসী কল্যাণ মন্ত্রী আছে, তিনি কিন্তু আমাদের আগে থেকে জানিয়েছেন যে এখন পর্যন্ত কার্যক্রমটা চলমান আছে। এজন্য কোনো এজেন্সি, কোনো দালালকে আগে থেকে টাকা পয়সা, ডকুমেন্টস কোনো কিছু দিয়ে আপনারা কোনো প্রতারিত হবেন না। বুঝতে পারছেন, বর্তমানে বাংলাদেশ থেকে কিন্তু প্রচুর পরিমাণে প্রতারণার শিকার হয়ে থাকে
আমাদের বাংলাদেশি কর্মী ভাইয়েরা। তো সে কারণে অবশ্যই আপনাদের একটু সাবধানতা অবলম্বন করে তারপরেই কিন্তু চলা লাগবে। তো যাই হোক, বর্তমানে এখন মালয়েশিয়ার কলিং ভিসার সর্বশেষ আপডেট পরিস্থিতি বলতে গেলে কিন্তু আগের তুলনায় অনেক ভালো। আমরা পুনরায় আবারও কিন্তু এই দেশটাতে যাওয়ার সুযোগটা পাচ্ছি এবং অবশ্যই আপনাদের জন্য নতুন যে শ্রমবাজারের যে একটা ভবিষ্যৎ, সেটা কিন্তু আরও মানে ভালো হতে চলেছে আর কি। ঠিক আছে, তো যাই হোক, আমরা আরও বিস্তারিত তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। আমরা চেষ্টা করছি বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ আপডেট ইনফরমেশনগুলো আপনাদেরকে দেওয়ার। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।